নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য এপ্রিল 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে সার্বিক আলোচনা। এই মাসেতেই চন্দ্র আপনার রাশি বা লগ্নভাব থেকে যাত্রা শুরু করছে। তৃতীয় ভাবেতে মঙ্গল এবং শনিদেবের যেমন অবস্থান থাকছে, তেমনি শুক্র, রাহু এবং রবির অবস্থান থাকছে আপনার চতুর্থ ভাবেতে। বৃহস্পতি এবং বুধের অবস্থান পঞ্চম ভাবে ভালো। দশমেতে কেতুর অবস্থান এই মাসেতে থাকছে। মঙ্গলদেব 23 তারিখে তো চতুর্থ ভাবেতে গমন করে যাবে। আর মেন একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে বুধ রেট্রোগ্রেড হবে, আবার চতুর্থ ভাবে যাবে, চতুর্থ ভাব থেকে আবার পঞ্চম ভাবেতে গমন করবে। তো মঙ্গলের অবস্থান হতে যাচ্ছে 23 তারিখ থেকে মীন রাশিতে। আর রবিদেব আপনার 14 তারিখে পঞ্চম ভাবেতে আপনার গমন করে যাচ্ছে। নবম অধিপতি পঞ্চমে অবস্থান করে ভালো। এইসব দিক থেকে দেখতে গেলে আপনার মিশ্র ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে চোখ কান খোলা রাখতে হবে। সমস্ত পরিস্থিতির মধ্যে একটা সতর্কতার দরকার আছে। কিছু প্রতিবন্ধকতা আসবে, সেগুলো নিয়ে আলোচনা করব ডিটেলে। একটা গ্লান্স যদি দেখতে হয় তাহলে কিছু প্রতিবন্ধকতা থাকবে। ব্যবসা বাণিজ্যের কিছুটা সুযোগ সুবিধা আপনাদের থাকছে। ব্যক্তিগত সমস্যা বলতে স্বাস্থ্যের একটা সমস্যা, প্রবীণ ব্যক্তিদের নিয়ে একটু স্বাস্থ্য সমস্যা এগুলো থাকবে। বিদেশ ভ্রমণ হয়তো শেষ মুহূর্তে বানচাল হয়ে যেতে পারে, এইগুলো দেখা যাচ্ছে। তো প্রেমের ক্ষেত্রটা যে খুব খারাপ তা নয়। দ্বিতীয় অর্ধটা একটু সমস্যা সংকুল থাকবে। আর দাম্পত্যের ক্ষেত্রে উত্থান পতন দুটোই দেখা দিতে পারে। পঞ্চম চতুর্থ আবার পঞ্চমে এরকম একটা যে ট্রানজিট হতে যাচ্ছে বুধের, তার ফলে একটা ব্যক্তিগত দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা উত্থান এবং পতন হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদের হস্তক্ষেপ আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে, এটা একটু দেখে চলুন। কঠোর পরিশ্রম করতে হবে। যে সমস্ত বন্ধুরা আছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কঠোর সংগ্রাম মধ্যে দিয়ে যেতে হবে এবং ভালো ফল পাবেন। এবং একটা জিনিস হতে যাচ্ছে, ইতিবাচক পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন। স্বাস্থ্যই তো সম্পদ। স্বাস্থ্যের ব্যাপারটা উত্থান পতন দেখা যাবে। ঘটনাচক্রে তৃতীয় ভাবেতে যে আপনার মঙ্গল এবং শনির অবস্থান থাকছে এবং চতুর্থ ঘরেতে রাহু, রবি এবং শুক্রের যে অবস্থান থাকছে, এই জন্য আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে। বিশেষ করে হার্টের প্রবলেম, কাঁধের ব্যথা, কোনো হাত পায়ের কোনো প্রবলেম, এইগুলো হওয়ার সম্ভাবনা। ডান কাঁধেতে প্রবলেম হওয়া এগুলো থাকতে পারে, বা কানের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, ইএনটির কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে। তো হার্টের সম্পর্কে একটু সচেতন হন, কেন হৃদয়হীন কোনো বিদারক ব্যাপার হতে পারে আর কি। তাই একটু সতর্ক হতে হবে। তবে মঙ্গল যখন তৃতীয় ভাবেতে গমন করে যাবে আপনার ওই 23 তারিখের পরে, তখন শনিদেব একা তৃতীয় ভাবেতে বসে থাকবে, তখন মোটের উপর স্বাস্থ্যের দিকে কিছুটা উন্নতির দিকে যাবেন আশা করছে। আর শুক্রদেবও তখন পঞ্চম ভাবেতে প্রবেশ করে যাবে। শুক্রদেব আপনার হচ্ছে গিয়ে 25 তারিখ থেকে আপনার মেষ রাশিতে গমন করে যাবে। একাদশপতি পঞ্চমে গেলে ভালো হয়ে যায়, অনেকটা স্বাস্থ্যের উন্নতির দিকে যাবেন এপ্রিলের শেষের দিকে। তার আগে পর্যন্ত একটুখানি ঠিকঠাক থাকতে হবে, সতর্ক থাকতে হবে ভাই। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন। প্রেম সম্পর্কে যদি দেখতে হয়, দেখুন বুধ এবং বৃহস্পতি অবস্থান প্রথমেতে থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপর চরম উপভোগ করতেই যাচ্ছেন। তো বুধ আবার যখন আপনার যদিও মঙ্গল আপনার তৃতীয় ভাবে থাকছে, শনিদেবের সঙ্গে বসে থাকছে, কেন প্রেমের মালিক তো, তবুও বলবো আপনাদের মধ্যে বন্ধন দৃঢ় হতে যাচ্ছে। একে অপরের উপরে জ্ঞান এবং বিশ্বাস
পাবেন। এবং আপনারা কোনো কোনো বন্ধু হয়তো আপনারা তীর্থযাত্রা করতে যাচ্ছেন বা কোনো ভ্রমণ টমনে যাচ্ছেন, এরকম ব্যাপারটা আবার হতে পারে। 13 তারিখের পরে আপনার হচ্ছে পঞ্চম ভাবেতে চন্দ্র কিন্তু সূর্য কিন্তু গমন করে যাবে পঞ্চম ভাবে। তো আপনার নবম ভাবের অধিপতি রবিদেব পঞ্চম ভাবেতে প্রেমের জায়গাতে যাচ্ছে, তো স্বভাবতই কি হবে, আস্থা অর্জন হবে, ভালো হবে। এবং আরেকটা জিনিস হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে যারা শিক্ষার্থী বন্ধু, চাকরি প্রার্থী বন্ধু, বিশেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা সৌভাগ্যের যোগ থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন বুধের অবস্থান পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব এরকম চলতে থাকবে। তো সাংসারিক জীবনে বা বৈবাহিক জীবনের কথা বলতে গেলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, শালীনতা বজায় থাকবে মোটের উপর ঠিক। কিন্তু মঙ্গলদেব যেই মুহূর্তে আপনার চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে শেষের দিকে, মাসের শেষের দিকটা, শেষ সপ্তাহেতে, তখন আপনাদের উত্তেজনা বৈবাহিক জীবনের ক্ষেত্রে বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, পারিবারিক কলহ বাঁধতে পারে, একটা ইগোইস্টিক প্রবলেম মাথা চাড়া দিতে পারে, কথোপকথনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তো পরিবারের সদস্যরা আপনার বৈবাহিক জীবনে খুব বেশি হস্তক্ষেপ করা থেকে না বিরত থাকলে মুশকিল হয়ে যেতে পারে। তাই একটু সতর্কতা দরকার, সমস্যা একটু আছে, প্রতিকারেরও দরকার আছে, একটু খেয়াল রেখে চলবেন। পারিবারিক বন্ধু বান্ধব যারা আছে, ধরুন পারিবারিক সদস্য দ্বিতীয় ভাবের থেকে, আর চতুর্থ ভাবেতে পরিবারকে বোঝায়, আর তৃতীয় ভাবের মধ্যে তো শনি মঙ্গলের যোগ থাকছে, আর দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনিদেব তৃতীয় ভাবেতে বসে মঙ্গলের সঙ্গে বসে আছে। তো পারিবারিক বিষয়ে ঝামেলা এটা ইন্ডিকেট করছে, উত্তেজনা, দ্বন্দ্ব, তিক্ততা, সম্পর্কের অবনতি, স্বাস্থ্য সমস্যা এগুলো দেখাচ্ছে, এটা বলছে। তো একটু সতর্ক হতে হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে। ভাই বোন, আত্মীয় পরিজন, তাদের সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ ভাবটা পীড়িত হতে থাকছে, এই মাসটা একটু পীড়িত থাকবে। তাও সূর্য শুক্রের একটা যে চতুর্থ অবস্থান থাকছে, এর ফলে পিতা মাতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অঙ্গারক যোগের একটা ব্যাপার থাকছে। তো এখন 13 তারিখের পরে যখনই আপনার রবিদেব পঞ্চম ভাবেতে প্রবেশ করে যাবে, সেই সময় আপনার পরিবারে, যেহেতু নবম ভাবের অধিপতি পঞ্চমে যাচ্ছে, স্বাস্থ্য কিছুটা ভালোর দিকে যাবে বটে। আর রবিদেব পঞ্চমে থাকলে স্বাস্থ্য পুনরুদ্ধার হয়। আবার অপরদিকে দেখুন, নবমের অধিপতি যেহেতু চতুর্থ ভাবেতে বসে থাকছে, রাহু শুক্রের সঙ্গে অবস্থান করছে, তো সেই জন্য পিতার শরীর স্বাস্থ্যের দিকটা এখন ডামাডোলের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথম দিকটা। 13 তারিখের পর আপনার কিছু কিছু করে ভালোর দিকে যাবে বলে মনে হচ্ছে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের আবার স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। কেন শনিদেব আপনার এখান থেকে বসে পঞ্চম ভাবকে দেখছে বটে, তাই একবারে যে পিতা খুবই ভালো যে থাকবে তা নয়, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা হয়তো শনিদেব কিছুটা বিচ্ছা করে দেয়। যদি আপনার নাটাল চোখে শনিদেব খুব খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার ওই পরিবারের বয়স্ক সদস্য, বিশেষ করে মা এবং বাবা, এদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। কর্মক্ষেত্র নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে আমি বলবো, দেখুন কেতু তো আপনার দশম ভাবেতে বসেই থাকছে, তাই না? তো এই কেতুকে দেখতে থাকবে, আপনার দশম ভাবটাকে দেখতে থাকবে মঙ্গল এবং আপনার রাহুদেব। কেতু দশম ভাবে আপনাকে একটা চিন্তার মধ্যে ফেলবেই, একটা চিন্তা ভাবনা, অতৃপ্তি, একটা বেদনাদায়ক জায়গা চাকরি সংক্রান্ত বা কাজ সংক্রান্ত ব্যাপারে থেকেই যাচ্ছে।
তবে আপনার মধ্যে একটা মানসিক হতাশা বাড়লেও, কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটলেও আপনি সেই সমস্যাগুলোকে অনুধাবন করতে পারছেন এবং সেখান থেকে বেরোবার জন্য হাঁকপাক করছেন, চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করারও চেষ্টা করছেন, কিন্তু পেরে উঠছেন না। আমি বলবো ভাই, খেই হারিয়ে ফেললে হবে না। আপনাকে সফলতার মুখ দেখাবার আগে অনেক কষ্ট দিয়ে যাবে এই গোচর। ষষ্ঠ এবং একাদশপতি আপনার চতুর্থ ঘরে রয়েছে। এই কারণের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করার জন্য বলছে এবং কঠোর পরিশ্রমের পর যে সুখ লাভ সেটা কিন্তু আপনি পাবেন। আপনাকে কেউ ব্যাঘাত দিতে পারে, আঘাত করতে পারে, শত্রুতা করতে পারে, কিন্তু আপনি জানবেন দাঁতে দাঁত চেপে যদি আপনি এগোতে থাকেন এই মাসটাতে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন শেষের দিকে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন বুধের সঙ্গে বৃহস্পতির পঞ্চম ভাবে অবস্থান থাকবে, পরবর্তীকালে আবার চতুর্থ ভাবেতে গমন করবে, আবার পঞ্চম ভাবেতে আসবে। তো ব্যবসা সম্পর্কে আমি বলবো আপনাদের বিকাশ করার অনেক বড় ধরনের সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করছেন, নতুন লোক পাচ্ছিলেন না, ভালো লোকের অভাব ছিল আপনার, সেক্ষেত্রেও সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ব্যবসা বৃদ্ধির যোগ থাকবে, বাড়বে, অগ্রগতি হবে। দাম্পত্য ক্ষেত্রটা বলেছি, ব্যবসা বাণিজ্য হলো এবং চাকরির জায়গাটাও বলা হলো। তাহলে কি আর্থিক অবস্থাটা খারাপ যাবে? দেখুন, বৃহস্পতি এবং বুধের যে পঞ্চম ভাবেতে অবস্থান থাকছেন, বুধ শুরুতে পঞ্চম ভাবেতেই থাকবে, তারপর চতুর্থ ভাবেতে গমন করবে এবং একাদশপতি আপনার শুক্রদেব, সে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবেতে গমন করবে 25 তারিখের পর। চতুর্থ ভাবে যতক্ষণ থাকছে আপনার আয়ের ক্ষেত্রে বড় বাধা থাকবে বলে মনে হচ্ছে না। উপার্জনটা মোটামুটি হবে, হয়তো সেই আমরি হবে না, কিন্তু মোটামুটি চলনসই চলে যাবে, চলে বেড়াবে। দেখুন, গৃহস্থলী ক্ষেত্রে এই যে কম্বিনেশন চতুর্থ ভাবেতে, এটা কিন্তু আপনার পারিবারিক সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপের ইঙ্গিত করছে এবং অর্থের প্রয়োজন হতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এটা ইন্ডিকেট করছে। মঙ্গলদের 23 তারিখের পরে আপনার মীন রাশিতে অর্থাৎ চতুর্থ ভাবেতে গমন করে যাবে। সে কিন্তু দ্বাদশপতি এবং পঞ্চমপতি। দ্বাদশপতি এবং পঞ্চমপতি যখন চতুর্থ ভাবেতে গমন করবে, সেখানে রাহুর সঙ্গে বসবে এবং বুধও সেখানে কম্বাইন করবে। রবি তো বেশি আপনার পঞ্চম ভাবেতে তখন গমন করে যাচ্ছে এবং চতুর্থ ভাবেতে শুক্রের কিছুটা অবস্থান তো সময় থাকবে বটে, কিন্তু ঘটনাচক্রে কি বলুন তো, সূর্য এই যে 5 তারিখের 13 তারিখের পরে পঞ্চম ভাবেতে যাচ্ছে না, এর ফলে আপনার উপার্জনের যে নতুন দিশা, নতুন পথ, সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং লাভের উৎসব শুরু হতে যাচ্ছে। একটু কষ্ট করুন, 15 তারিখের পর থেকে, 15 তারিখ বলবো না, 14 তারিখের পর থেকেই আপনার ব্যবসাতে প্রভূত উন্নতির সৃষ্টি হতে যাচ্ছে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে 15 তারিখের পর থেকে, আশা করছি ভালোই হবে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, ফাটকার ক্ষেত্রে যারা খেলাধুলা করেন 14 তারিখের পরে আপনারা নিবেশ করলে কিছুটা বেটার ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা, যারা সন্তান ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। 13 তারিখের পরে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। এই গেল আপনার দাম্পত্য। শত্রুতার ক্ষেত্রটা আলোচনা করা হয়নি। দেখুন, শত্রু তো প্রথম দিকে বলেছি, দাম্পত্য জীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে একটু সমস্যা আছে, ওই শত্রু বৃদ্ধি হতে পারে। তো ওই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চললে হবে। ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো। আমি বলবো যে 25 তারিখের পরে আপনারা চেষ্টা করুন ইন্টারভিউগুলো ফেস করতে, আপনাদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রটায়
একটু সতর্ক হয়ে চললে ভালো হবে, কেন ভ্রমণের ক্ষেত্রটা খুব বেশি প্রমিসিং বুঝছি না। প্রথম দিকে আমি আলোচনা করেছি ডিটেল। চলুন এই পর্যন্ত। আর মাথায় রাখবেন এই সমস্ত অনেক বড় সমস্যার জন্য আমি বলবো হলদে রঙের একটু ড্রেস পরার চেষ্টা করবেন এই মাসটাতে, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। আর যখন বাড়ি থেকে বেরোবেন কোনো ইম্পর্টেন্ট কাজে, জাফরানের একটা তিলক কেটে বা চন্দনের একটা তিলক কেটে আপনি এগোবেন, তাতে আপনার ভালো হবে। আর প্রত্যেক দিন আপনারা তুলসী গাছে জল দেওয়ার চেষ্টা করবেন, আর পিপল গাছের নিচেতেও জল দেওয়ার চেষ্টা করবেন, সেটাও ভালো হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করতে হবে ভাই। আর আর্থিক কষ্ট তো আছেই, আর্থিক কষ্ট দূর হতে হবে, সেই জন্য অবশ্যই তারামাকে স্মরণ করবেন, তারামায়ের বীজ মন্ত্র জপ করবেন প্রত্যেকদিন, ভালো ফল পাবেন। তারামা হচ্ছে লক্ষ্মী দেবী, একসঙ্গে মাথায় রাখবেন, ভালো হবে। তো এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।